রি রিলিজের একটা ট্রেন্ডিং চলছে এবং এই রি রিলিজ ট্রেন্ডিংয়ে প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এলো। কারণ আমরা জানি যে আজ ৭ই ফেব্রুয়ারি রি রিলিজ করছে হলিউডের বিখ্যাত সিনেমা, এবং বিখ্যাত কেন বলবো, কাল্ট ফিল্ম মাস্টারপিস নোলানের ইন্টারস্টেলার। তার পাশাপাশি রি রিলিজ করছে আমাদের ভারতবর্ষে ওয়ান অফ দ্য কাল্ট মুভি এবং আমাদের ভারতবর্ষের মাস্টার সঞ্জয় লীলা বনসালির পদ্মাবত, এবং অবশ্যই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সময়কার, মানে আজ থেকে 10 বছর আগেকার অন্যতম বড় হিট, রোমান্টিক হিট সনম তেরি কসম, এবং তার পাশাপাশি বাংলার 10 বছর আগেকার রোমান্টিক হিট শুধু তোমারই জন্য। তো এক্স্যাক্টলি রি রিলিজ, এই রি রিলিজগুলো করার অ্যাকচুয়ালি তাৎপর্যটা কি? আমরা সবাই জানি ইন্টারস্টেলার কি, আমরা সবাই জানি পদ্মাবত কি, আমরা সবাই জানি সনম তেরি কসম কি, আমরা সবাই জানি শুধু তোমার জন্য কি, কিন্তু এই চারটে ছবিকেও রি রিলিজ করতে হচ্ছে। যদিও রি রিলিজের ফর্মুলা কিন্তু 2023 সাল থেকে বলিউডে শুরু হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইজও চলছে অনেক দিন ধরে, কিন্তু বাংলা সেই পথে হাঁটছিল না। কিন্তু এবার বাংলা শুরু হলো এবং এটা দরকার ছিল। কারণ দেখুন, রি রিলিজ এমন একটা মোমেন্ট, এমন একটা মুহূর্ত, হয়তো আপনি একটা সিনেমা একটা সময় বানিয়েছিলেন, যে সময় সেই সিনেমাটা অনেকের মাথার ওপর দিয়ে চলে গেছে। যেমন আমি খুব সামথিং, মানে আমার এই মুহূর্তে বলতে হয়, 3 ইয়ারি কথা বলে একটা সিনেমা ছিল, অভিজিৎ সুদেশনা। তো এক্স্যাক্টলি সেই সিনেমাটা এমন একটা সময় বানিয়েছিল যে সময় দর্শক এবং সেন্সর বোর্ড সেই সিনেমাটার জন্য প্রস্তুত ছিল। কিন্তু যখন দর্শক আর সেন্সর বোর্ড সেই সিনেমাটার জন্য প্রস্তুত হলো, আমরা যে সবাই 3 ইয়ারি কথা অন্যভাবে দেখেছিলাম ছোটবেলায়, কিন্তু সেই সিনেমা কিন্তু পরবর্তীকালে 10-12 বছর পর সিনেমা হলে রিলিজ পেয়েছিল। এবং আমার তো মনে হয় যে এখন যদি 3 ইয়ারি কথা আবার রি রিলিজ দেওয়া হয়, তাহলে এখন 3 ইয়ারি কথা ব্লকবাস্টার হবে। ওই যে 3 জনের জুটি, ওখানে ওখানে পরমব্রতর পারফরমেন্স, রুদ্রনীলের পারফরমেন্স, নীলদার পারফরমেন্স, এবং তার সাথে সাথে অপুদা এবং জুন মালিয়ার যে পারফরমেন্স, অসাধারণ। এবং এখন এই সিনেমাটার আবেদন অনেকটাই বেড়ে গেছে আমার কোথাও মনে হয়। তো এক্স্যাক্টলি এই কারণে রি রিলিজের দরকার রয়েছে। কারণ 10 বছর আগের দর্শক দেখেছিল হয়তো ছবিটা, কিন্তু সেই মনন নিয়ে দেখেনি, কিন্তু আজকের দর্শক হয়তো দেখবে সেই মনন। আবার তার সাথে সাথে ধরেন পদ্মাবত বা ইন্টারস্টেলার, এই ছবিগুলো সময়ের আগে হয়ে গেছে। মানে ইন্টারস্টেলার তো আমি মনে করি সময়ের আগে হয়ে যাওয়া সিনেমা, তত মানে দর্শক প্রস্তুত ছিল না। কেননা নোলান এমন একজন মেকার যিনি বাস্তবে ফোন ইউজ করেন না, ভাবুন, একজন পরিচালক যিনি তার কাছে মোবাইল ফোন রাখেন না, যিনি সামাজিক যোগাযোগ কোনো মাধ্যমের সাথে জড়িত নয়, এবং যিনি পরিবারের সাথেও খুব একটা সময় কাটান না, তিনি তার নিজের একটা জগতে থাকেন। তো সেই ব্যক্তি যখন একটা ছবি করতে আসে, যেটা আমরা ওপেনহাইমারের ক্ষেত্রে 2 বছর আগে দেখলাম, সেই ব্যক্তির পারফরমেন্স কোথায় যেতে পারে সেটা আমরা ইন্টারস্টেলারের ক্ষেত্রে দেখেছি, এবং পরবর্তীকালে ওপেনহাইমারের ক্ষেত্রেও আমরা আবারও দেখতে পেয়েছিলাম 2023 সালে। পরবর্তীকালে আসছে এসএলভি, সঞ্জয় লীলা বনসালি, সে কিনা ভারতীয় মাস্টার, কেননা তার প্রত্যেকটা ছবি আমরা জানি এক একটা রং নির্ভর। তার একটা ছবি যদি গোলাপি কালারের ওপর হয়, আরেকটা ছবি সে রূপকার মানে সিলভার কালারের উপর করবে, আরেকটা ছবি সে সোনালী কালারের উপরে করবে। তো এরকমভাবে তার ভ্যারাইটি, তার সাথে তার পারফরমেন্স, তার ওই যেটাকে বলে কিছুদিন আগে বিনোদিনীর ক্ষেত্রে যেটা বারবার বলা হচ্ছিল, তো এক্স্যাক্টলি ম্যাগনাম অপাস। তো এক্স্যাক্টলি এই লেভেলের চিন্তা ভাবনা তো সঞ্জয় লীলা বনসালির তাই। তার সাথে সাথে সনম তেরি কসম এমন একটা ছবি, খুবই সাধারণ, কম পয়সার, কম বাজেটের ছবি। তৎকালীন আমলে ভারত পাকিস্তানের মধ্যে শিল্পীদের আদান প্রদান এখনো অবধি বাংলাদেশের সাথে যেরকম রয়েছে সেরকম হতো, যার জন্য আমরা পাকিস্তানের নায়িকার সাথে ভারতের নায়কের একটা কেমিস্ট্রি দেখতে পেয়েছিলাম সনম তেরি কসম সিনেমাতে। এবং যে সিনেমার বিখ্যাত গান ছিল খিচ মেরি ফটো। তো ছবিটা খুব কম টাকা বাজেটের ছবি ছিল, কিন্তু হিউজ টাকা কামিয়ে গেছিল ছবিটার কন্টেন্টের জন্য, ছবিটার পারফরমেন্সের জন্য। তো সেই ছবিটাও রিলিজ হচ্ছে। আর শুধু তোমার জন্য তো সাউথের বিখ্যাত ছবি রাজা রানীর কপি ছিল, কিন্তু কোথাও রাজা রানীকে ছাপিয়ে এখানে পারফরমেন্স করে দিয়ে গেছিল 4 জন মিলে, অবশ্যই শ্রাবন্তী, দেব, মিমি চক্রবর্তী এবং সোহম। কারণ সেই সময়টাও একটু আলাদা ছিল, এত বিতর্ক, এত
কাদা ছোড়াছুড়ি তখনও হয়নি, শুরু হয়নি। আজকে বর্তমানে যেটা চলছে বা বর্তমানে যেটা হয়ে গেছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রি-রিলিজের দরকার আছে, রি-রিলিজের তাৎপর্য আছে এবং রি-রিলিজ শুধুমাত্র ব্যবসায়িক নয়, দৃষ্টিভঙ্গি নয়, রি-রিলিজ কখনো কখনো নাম কামাতেও আছে। যেমন আমরা দেখলাম ধুমবার্ড বা কান্তারা। ধুমবার্ড বা কান্তারা কিন্তু শুরুতে অতটা হাইপ পায়নি, কিন্তু ধুমবার বা কান্তারা কিন্তু রি-রিলিজে হাইপ বেশি পেয়েছে। তো এক্স্যাক্টলি রি-রিলিজ এবছর এই 7 তারিখ হয়ে গেছে। আপনারা যারা দেখতে চাইছেন, যারা সিনেমা হল ফিল পেতে চাইছেন ছবিগুলোর, পদ্মাবত, ইন্টারস্টেলার তো সিনেমা হল ফিল পাওয়াটা খুব দরকার। কারণ আপনি ইন্টারস্টেলার এবং পদ্মাবত যখন সিনেমা হলে দেখে বেরোবেন না, আপনি গ্যারান্টি দিচ্ছি আপনি অন্তত 3 থেকে 4 দিন ট্রমায় থাকবেন যে কি হলো শেষটাতে। তো সেই কারণে সিনেমা হল এক্সপেরিয়েন্সটা খুব দরকার এবং তার সাথে সাথে অন্যান্য সিনেমাগুলো আপনার ইচ্ছে আপনি দেখতেই যেতে পারেন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।